হাই, আমি মৌসুমি। আজকে যে দিনটা তোমার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে শিবরাত্রির দিন। আমি আগে মাকে দেখতাম শিবরাত্রির সময় মা শিবরাত্রি করতো এবং শ্রাবণ মাসে মা উপোস করতো। তখন আমি অত উপোস টুপোস করতে পারতাম না ছোটোবেলায়। আমি ভাবতাম আমি যখন একটু বড় হব আমিও করব মায়ের সঙ্গে সঙ্গে। তারপরে যখন একটু বড় হলাম তারপর থেকে আমি শ্রাবণ মাস না করলেও আমি শিবরাত্রি করতাম। শিবরাত্রি আমি প্রতি বছরই বেশ নিয়ম নিষ্ঠার সঙ্গেই পালন করেছি, আর সেটা এখনও করি বিয়ের পরেও। তাই শিবরাত্রিতে আমি উপোস করে মা বাবাকে দেবো বলে আমি ভালো করে সাবু মেখে নিচ্ছি। জল ঢালা হয়ে গেছে, জল টল ঢেলে আমি বাবাকে সবসময় সাদা জিনিসটাই দেওয়ার চেষ্টা করি। সাদা জিনিস, সাবুটা বাবার খুব প্রিয়, তাই আমি ভালো করে সাবুটা মেখে নিচ্ছি বাবার জন্যে। আর এটাকেই আমি প্রসাদ হিসেবে সারাদিন খাবো এবং এটা আজকে আর অন্য কিছু খাবো না, শুধু সাবুটাই খাবো। আর একটু বেশি করেই সাবু মেখেছি, কারণ ইচ্ছা আছে সবাইকে একটু প্রসাদ দেওয়ার জন্যে। এই সাবু মাখাটা তো সবাই ভালোবাসে, সাবু মাখা হলে সবাই খেতে চায়, তাই একটু বেশি করেই সাবুটা আমি সবসময় মাখি, যাতে সবাইকে একটু দিতে পারি। সবসময় তো সাবু মাখা করা হয় না, এই বছরে কিছু কিছু দিন থাকে যে দিনগুলোতে এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে, তাই চেষ্টা করি সবাইকে একটু বেশি করে করে দেওয়ার জন্যে। এখানে সাবু মেখে বাবার জন্য আমি তুলে নিচ্ছি গামলাতে, এটা আমি বাবাকে ভোগে দেবো। সাবুতে আমি অনেক কিছু দিয়েছিলাম, ফল, বাতাসা, দই, দুধ, সন্দেশ, ঘি, মধু সব কিছু দিয়ে মাখলে সাবুটা ভালো হয়। এখানে বাবাকে পুজোর জন্য আমি সাবু, 5 রকম মিষ্টি, দই, আমি দেখো আমার গোপুসোনা, আমার গোপুসোনাকেও দিয়েছিলাম সাবু। গোপুসোনা রয়েছে, আর আমার মন্দিরের সমস্ত দেবতা রয়েছে, সবাইকে আমি সেদিনকার প্রসাদে সাবুই দিয়েছিলাম। আর দিয়েছিলাম 5 রকম মিষ্টি। বাবাকে জল ঢেলে আমি সুন্দর করে মালা দিয়ে ফল দিয়ে সাজিয়েছিলাম। এই শিব ঠাকুরটা আমি নিয়ে এসেছিলাম তারকেশ্বর থেকে। যখন আমি ভাবলাম যে মন্দিরে আমি শিব বসাবো, তখন আমার প্রথমেই মাথায় আসলো তারকেশ্বরের কথা। আমি যেহেতু ওই দিকের মেয়ে, তো আমার মনে হলো তারকেশ্বর থেকে শিব নিয়ে আসলেই বোধহয় আমার সব থেকে ভালো লাগবে। তাই আমি তারকেশ্বর চলে গেছিলাম বাবাকে আনতে। নিয়ে এসে আমি বাবাকে সিংহাসনে বসিয়েছিলাম। আর বাবা আমার সমস্ত মনের ইচ্ছা পূরণ করুক, আমি মন দিয়ে বাবাকে পুজো করেছি সেই দিনকার। পুজোর পরে আমি পরে নিচ্ছি পাঁচালি, তারকেশ্বর থেকেই পাঁচালিটা আমি নিয়ে এসেছিলাম, তারকনাথের পাঁচালি। ওখানে